আমি দুটি প্রশ্ন আপনার কাছে সাইফ মুস্তাফিজ খুব সংক্ষেপে দিতে হবে কারণ সময় নেই। একটি হচ্ছে যে জামাতপন্থী, আমি আসছি আপনার কাছে, জামাতপন্থী একজন আইনজীবী যিনি কিনা আপনাদের দলের নেত্রীকে নিয়ে খুব বাজে মন্তব্য করেছেন, আপনারা কি এই বিষয়ে জামাতের কাছে কোনো কিছু বলেছেন কিনা, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন কিনা? এটি একটি প্রশ্ন, কারণ তাকে আমরা দেখেছি যে জামাতের যে নির্বাচনী ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনে তিনি স্পষ্ট ছিলেন এবং দিনের আলোর মতো পরিষ্কার তার সম্পর্ক তিনি নিজেও বলেছেন। এটি একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে জামাত থেকেই বলা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারের কথা, আমি যার কথা বললাম ব্যারিস্টার শাহরিয়ার কবির, তিনিও এই কথা বলছেন 203টি আসনে যে বিজয়ী হয়ে জামাত ক্ষমতায় যেত। কিন্তু আমরা যখন দেখলাম মামলার কথা, সেখানে মামলা যেগুলো হয়েছে সেখানে দেখলাম মাত্র 13টি আসনে ফল চ্যালেঞ্জ করে মামলা করেছে জামাত এবং আপনাদের জোট থেকে আর কি। তাহলে এই ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে অভিযোগ, সেটা আসলে কি টোটালি রাজনৈতিক কিনা? না, ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা মোটেও রাজনৈতিক না। আমি এর আগের টক শোতেও বলেছি আমার নিজের ভিত্তিটা কি, মানে কোন কোন জায়গায় হয়েছে, কতটুকু হয়েছে, এই যে 203 বলা এভাবে একটা সংখ্যা বলে দেয়া, 200টা হয়তো নাও হতে পারে, এটা কম বেশি হতে পারে। উনি যদি এটা নিয়ে একদম গবেষণা করে থাকেন, সেটা ওনার জায়গা থেকে ব্যাখ্যাটা নেওয়া বেটার। আমি তো এটা বলিনি। কিন্তু আমি বারবার বলছি যে একটা বড় দাগে 13টি আসনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেটা ওনার যে ব্যাপারটা বললেন যে আমাদের যে নারী যিনি আছেন সামান্তা শারমিন, ওনাকে নিয়ে বক্তব্য, সেটা আসলেই নিন্দনীয় এবং এরকম পাবলিক স্ফেয়ারে এরকম কোনো বক্তব্য আসলে আমরা তার মতো দায়িত্বশীল কারো থেকে আসলে আশা করি না। কিন্তু উনি তো কোনো রাজনৈতিক দলকে, উনি কোনো রাজনৈতিক দলে কোনো দায়িত্বশীল পর্যায়ে আছেন কিনা আমি জানি না। তো যখন আপনি একটা দায়িত্বশীল জায়গায় থাকবেন, যদি জামাতের কোনো সাংগঠনিক পদ থাকতো তাহলে ধরেন এটা অফিশিয়ালি একটা জায়গা থাকতো, ওয়ার্ড অফ এক্সচেঞ্জ হতো, সাধারণ ব্যক্তি, তারপরেও তো না সেই জায়গা থেকে অবশ্যই প্রতিবাদ হয়েছে। আমরা যারা আছি, আমরা দেখিনি আনুষ্ঠানিক প্রতিবাদ দেখিনি, না আমাদের জায়গা থেকে অবশ্যই প্রতিবাদ করা হয়েছে, মানে সেই প্রতিবাদটা দেখিনি আর কি, এটাই রাশেদ বলতে চাইছে। এবং আমি যেটা রাশেদের কাছে যেটা বলতে যাচ্ছিলাম যে দেখেন, রাশেদ বোধহয় এই গণভোটের ব্যালট পেপারটা দেখেনি এবং তার প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও কি এটা না দেখে আসলে গণভোটের জন্য চেয়েছে কিনা, রায় চেয়েছে কিনা? এখানে তো লেখা আছে ভাই, যে আপনি কি জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন কিনা? এখানে 4টা লেখা আছে। মানুষ তো এটা পড়ে দিয়েছে, যদি না দিত তাহলে দিত না। তারপর একটাই আপনারা মানুষ কেন মূর্খকে মূর্খ মানুষ বলছেন? তারপর আমি বলি তো আপনি তো বিএনপিকে মূর্খ, না আমি বিএনপিকে তো মূর্খ দেখাচ্ছি না, আপনারা বারবার জনগণকে মূর্খ বলছেন, এটা তো সমস্যা। তারপরে আপনি প্রশ্ন করে দিয়েছেন। না আমি যেটা বলছি যে মানে সালাউদ্দিন সাহেবও কিন্তু বলেছে যে এটা একটা আরোপতি অধ্যাদেশ, কিন্তু দেখেন তার এই দুটি বক্তব্যের জায়গাটাই কিন্তু ভুল। মূলত যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ আরোপতিও নয়, অবৈধ নয়, আমাকে বলতে দেন, এটা প্লিজ আমাকে একটু শেষ করতে দেন। তো সেই জায়গা থেকে কিন্তু এইটা ব্যাখ্যা কিন্তু আছে। এবং আরেকটা যেই মানে 20 সেকেন্ড আমাকে একটু সময় দেন, আমি একটু শেষ করে দিচ্ছি। যেই মানে আপনি যে বারবার বলছেন যে বিএনপি হচ্ছে যে জুলাই সনদটা বাস্তবায়ন করবেন, এটা কিভাবে বুঝতেছেন? কেন বুঝতেছি যে অলরেডি তারা সামনে এই যে কার্ডটাদের কিছু জায়গা দেখাচ্ছে, কিন্তু আপনার যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেটা বিএনপির বর্তমানে সরকার এবং দল কিন্তু মিলেমিশে একীভূত হয়ে গেছে। এবং সেই জায়গা থেকে তারা ধরেন যে প্রত্যেকটা প্রশাসকের জায়গা নিজেদের দলের লোকজন বসে ফেলছে, তারপর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো লোক বসে ফেলছে, এবং ভিসির মতো এরকম জায়গাগুলোতে তাদের দলীয় লোক বসে ফেলছে। তো এটা তো যোগ্য অযোগ্য আপনারা আমাকে একটু বলতে, এর আগে যাদেরকে বসিয়েছিল তারা আপনার সময় কথা বলি না।